ভাই কান্দেন না বড় ভাই, কান্দেন না ভাই, ভাই ভাই হিসাবে হেল্প করছি এটা আপনারে, আমি ভাই হিসাবে হেল্প করছি ভাই, না ভালো দেখছো? আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। ভাই সুইসাইড করেন না, হ্যাঁ সুইসাইড জিনিসের সমাধান, কান্দেন না বড় ভাই, না ভালো। আচ্ছা এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এক বড় ভাই এখানে এভাবে পড়ে রয়েছে, একটু কথা জিগাই। আসসালামু আলাইকুম বড় ভাই, এই যে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই। দেখলাম অনেকক্ষণ যাবত এনে এইভাবে মাথা ঢেলান দিয়া রয়েছেন ভাই, এত বড় ব্রিজের এনে একা কেউ নাই, আপনি এনে একাই এইভাবে ভাই অসহায়ের মতো বয়ে রয়েছেন, কোনো সমস্যা ভাই একটু বলবেন যদি? ভাই সমস্যা বলতে একটু কর না ভাই, ভাই আপনাদের কান্না করতেছেন বড় ভাই কান্না করেন না বড় ভাই, কি হয়েছে দে ভাই হিসাবে একটু আমি শুনি, কান্না করেন না ভাই, এ 300 ফিটে হাজার হাজার মানুষ চলাচল করে, আপনি এনে অসহায়ের মতো পড়ে আছেন, আমারও যদি একটু বলতেন আমি দেখি আপনার কোনো সহযোগিতা করতে পারি কিনা। কি হয়েছে? ভাই, হ্যাঁ আমি আছি গ্রাম থেকে। আচ্ছা গ্রামে করে আপনার গ্রামে থাকি, অনেক কষ্টে একটা বিয়ে শাদী করছি, কারণ আচ্ছা। আমার আমি প্রতিবন্ধী বলে কেউ আমাকে মেয়ে দিবার চায় না, আচ্ছা কিন্তু পরে যাক আল্লাহর মধ্যে একটা বিয়ে শাদী করছি, হ্যাঁ করার পর ওই টাকা থেকে আমার কিছু টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পর ওদের কিনে দেয় আর কিছু ব্যবসা নিতে পারে। আচ্ছা পরে যে মনে হয় যে বাসে আইতাছি, হ্যাঁ ওর মধ্যে একটা জানি চিন্তা করে লয়ে গেছে গা। কাইন্দেন না বড় ভাই শোনেন ভাই, না ভালো কাইন্দেন না, আপনি শোনেন ভাই, আর এই প্রতিবন্ধী মানুষটা ভাইটারে দেখছেন, চিন্তাকারীরা ভাই ব্যাগটা নিয়ে গেছে। আত্মহত্যা ছাড়া আমি উপায় নাই ভাই, আমি কি করবো পাশে, আমি কি করতাম ভাই, আমার সংসারটা ভাই ভেঙে দেবো ভাই। আরে আল্লাহ, আরে দেশে দেখছেন ভাই, ভাই এই জায়গাতে আপনি আত্মহত্যা করলে ভাই, বড় ভাই প্লিজ একটা ভাই হিসাবে কথা বলি, আত্মহত্যা স্যার আমার উপায়টা কি কর, নাহলে আমার এতগুলো টাকা দিল কেনা। কত টাকা ছিল ওখানে? 20,000 টাকা ছিল। আল্লাহ, আপনি 20,000 টাকা লয়ে আপনি ঢাকা কেমনে একা আইছেন ভাই, আপনার মতো এরকম একটা মানুষ? কতই অবস্থা হয়েছে, মানে ওই পুরান ঢাকার চকের তেনে মাল কিনবেন? ভাই অন্য মাল কিনতে গেছিল। কি মাল কিনবে মানে কি কোন জিনিস? চকের মনে করেন যে আমি যাবি খেলনা মাল এগুলা কিনতে গেছিল। ও খেলনা মেল না, আহারে থেকে রয়ে গেছে গা আমার 100 টাকা। আহা ভাই দেখছেন এই বাইডার গাড়ির তেনে ব্যাগটা লয়ে গেছে, একটা প্রতিবন্ধী মানুষ, হাত পা ছোট ছোট মানুষটা একটা বিয়ে করে কয়টা টাকা ম্যানেজ করছে। বড় ভাই কিছু মনে করেন না ভাই, কান্নাকাটি করলে তো আইতো না, আরে প্লিজ ভাই আপনি সুইসাইড করেন না ভাই, আপনি যদি সুইসাইড করেন তাহলে ওই মেয়েটার আর কি হবো, যে মেয়েটা আপনার কাছে বিয়ে বসে, ওই মেয়েটাও তো আপনার মতো এরম অসহায় একটা মেয়ে, তাই না? কি করবো ভাই, তখন এই সম্বল ছিল, এই সম্বলটা আমি হারাই ফেলাইছি। সম্বল হারাই ফেলাইছেন, আপনার কোনো কাজ কাম পান না এমনি? না ভাই, আমার কেউ কাজ কাম দেয় না, আমি এরকম দেখে। আরে আল্লাহ, ভাই দেখছেন প্রিয় দর্শক, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাই, এই ভাইটার অসহায়ত্ব দেখে আমার খুব কষ্ট লাগলো। এই যে ভাইটা এরকম ওনার ছিনতাইকারীরা ব্যাগটা নিয়ে গেছে, উনি চকেতে কিছু খেলনা মেলনা আবি যাবি বিক্রি করার একটা ব্যবসা দিবার চাইছিল, একটা বিয়ে করছে, 1020 টাকা দিছে শ্বশুর বাড়ি আলারা, মানে যৌতুক হিসাবে দিছিল, ছেলেটা একটা ব্যবসা বাণিজ্য করুক, মেয়েটা হলে ভালো থাকুক। এই যে ছিনতাইকারীরা ওনার ব্যাগটা নিয়ে গেছে। বড় ভাই ব্যাগ নিয়েছে কোন জায়গার থেকে আপনার? যাত্রাবাড়ি থেকে নিয়ে গেছে। যাত্রাবাড়িতে না, মানে ওদিক থেকে গুলিস্তান যাওয়া ধরছিলেন? আরে আল্লাহ রে, আরে যাত্রাবাড়ি গুলিস্তান এটি হলো চোরের জায়গা। বড় ভাই আপনি কিছু মনে করেন না, আপনি ভাই সুইসাইড করেন না, হ্যাঁ সুইসাইড জিনিসের সমাধান, কাইন্দেন না বড় ভাই, না ভালো ভাই, না ভালো, আমি ভাই হিসাবে একটা হেল্প করি ভাই, আমি অনেক মানুষেরও অনেক সহযোগিতা করি বুঝছেন বড় ভাই, আমি আপনার কয়টা টাকা দিই বুঝছেন বড় ভাই, কিছু মনে করেন না, হ্যাঁ ভাই আপনি সুইসাইড করলে তো আর জিনিস সমাধান হইল না বুঝছেন। এখানে দেখি কত কি আছে, আরে আমার এক হাতে তো মোবাইল, 1 2 3 4 5 6 7 8 9 মানে 10-12 হাজার টাকা, 13,000 টাকার মতো আছে মনে হয়। বড় ভাই শুনেন বড় ভাই, আমার তো এক হাতে মোবাইল ভাই, আমি আপনার কয়টা টাকা দিয়ে যাই বুঝছেন ভাই, ধরেন 2। বড় ভাই এটা ভাই হিসাবে আপনার আমি দিলাম বুঝছেন, 2 আর এলন, এখানে হলো 4,000, তার 5 6 ধরেন 6,000, 6 7 8 9 10 11,000, আপনার 10,000 টাকা ভাই ধরেন, এখানে কত আছে দেখেন বড় ভাই, এই টাকাটা এটা আমার লাগবো। বড় ভাই আমি একটা কথা বলি ভাই, আমি ভাই হিসাবে আপনার এটা হেল্প করলাম বুঝছেন ভাই, আপনি সুইসাইড করেন না ভাই, আপনি অনেক কষ্টে একটা অসহায় মানুষ, হ্যাঁ আপনারা একটা ছিনতাইকারী আপনার ব্যাগটা নিয়ে গেছে ভাই, এর জন্য আমরা খুব আসলে খুব
লজ্জার চেয়ে আসলে আপনার মতো একটা অসহায় প্রতিবন্ধী মানুষটারে এইভাবে মনে করেন যে চিন্তাকারীরা এগুলো করা আসলে ঠিক হয় না। আপনার পুরো সংসারটাই তো ধ্বংস। ভাই, আজকে আপনি যে উপকারটা আমার করছেন ভাই, এতে ভাই আমি অনেক খুশি ভাই। এরকম উপকার কেউ ভাই না ভালো ভাই, ভাই কান্দেন না, ভাই না ভালো, বড় ভাই কান্দেন না, বড় ভাই কান্দেন না। আপনি এই টাকাটা নিয়ে আপনি একটা কাজ করেন, আপনি দেশে চলে যান, ঠিক আছে? দেশে চলে যান, দেশে যাই আপনি টাকাটা দিয়া অন্য কোনো ব্যবসা বাণিজ্য করেন ভাই। দরকার হলে সকালে কাঁচা সবজি টবজি বাজারে বিক্রি করেন ভাই। এই ঢাকা শহর, এই রাজধানীতে বহুত মানুষকে ধ্বংস করে দিয়েছে হিরুনচিরা, টোকাইরা, ছিনতাইকারীরা ভাই। আপনি দেশের ভাই যান গা, ভাই না ভালো, সুইসাইড করেন না, হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, ঠিক সুইসাইড করেন না ভাই, ভাই না ভালো। ভালো থাকেন ভাইয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকেন, হ্যাঁ। বড় ভাই কান্দেন না বড় ভাই, কান্দেন না ভাই, ভাই হিসাবে হেল্প করছি, এটা আপনারে আমি ভাই হিসাবে হেল্প করছি, ভাই না ভালো। দেখছো, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ যে ছিনতাইকারী এই বাইরে এত বড় ক্ষতিটা করলো, ওই যেন আল্লাহ ওর বিচার তুমি করো। যাক ভাই, ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে যান গা ভাইয়া, এগুলো থাকেন না, আপনার এনে থাকলে তো আমার টেনশন হইতেছে। সুইসাইড করেন না ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখান থেকে ডাইরেক্ট একটা গাড়ি চড়ে একবারে সিলেটের দিকে যাবেন গা ভাই। সিলেট না বাসা, সিলেট কি হবিগঞ্জ? আচ্ছা ভাই, আরে সিলেট থেকে আসার পথে যাত্রাবাড়ির এখানে ভাইয়ের ব্যাগটা চুরি করে নিয়ে গেছে। দর্শক, আপনারা ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন উনি সুস্থ সবলভাবে যেন বাড়ি ফুসতে পারে। ভাইয়া আপনি কোথাও যাবেন না, ডাইরেক্ট বাড়ি চলে যাবেন বড় ভাই, হ্যাঁ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এই হলো অবস্থা ভাই দেশের। ভিডিওটা একটা লাইক দিন ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।